থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া শুধুমাত্র একটি কোডের মাধ্যমে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আপনার যত পার্সোনাল সফটওয়্যার আছে সবগুলো শুধুমাত্র একটি কোডের মাধ্যমে ডায়াল প্যাডে নিয়ে লক করে রাখতে পারবেন। আমি আপনাদেরকে একটু ম্যাজিকটা দেখাই। আপনাদের ফোনটা যদি একজন ইঞ্জিনিয়ার এসে যদি চেক করে তাহলে সারাদিনও ঘাটাঘাটি করলে সে আপনার সেটিংসে ধরতে পারবে না। এখানে দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একটা কিছু নেই। শুধুমাত্র এবার আপনারা ম্যাজিকটা দেখেন ভাই। আমি এখানে আমার ডায়াল প্যাডে চলে এসেছে। এটা কিন্তু ফোনের ডায়াল প্যাড, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন না। আমি এখানে ডায়াল প্যাডে আসার পরে এখানে আমি শুধু লিখবো, আমি কোডটা দেওয়ার সাথে সাথে দেখবেন কি আসে। আমি #8800 আবার হ্যাশ দেওয়ার সাথে সাথে দেখবেন ম্যাজিকটা। আমি হ্যাশ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফেসবুক, ইমো, ফেসবুক লাইট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো সব সফটওয়্যার কিন্তু আমার এখানে এসে জমা হয়ে রয়েছে। আমি এখানে এগুলা লুকিয়ে রেখেছি। কোনো ইঞ্জিন এসে যদি আপনার মোবাইলটিকে চেক করে তাহলে সেও করতে পারবে না। এই কাজটা করার জন্য সোজাসুজি আপনার ফোনে কি করতে হবে, মোবাইলের সেটিংস আছে না, ওই সেটিংসে চলে যেতে হবে। কীভাবে করবেন কাজটা একদম আপনাদেরকে A to Z দেখিয়ে দিব, একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব। সোজা আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখানে আপনার নিচে আসলে দেখবেন প্রাইভেসি। আমার এই মোবাইলটা ওপ্পো ফোন, আমার এখানে প্রাইভেসি লেখা থাকতে পারে, আপনাদের ক্ষেত্রে নিচে থাকতে পারে, একটু খুঁজে নেবেন। আমার এখানে প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 2 নম্বরে হাইড অ্যাপ, এটাতে ক্লিক করবেন। হাইড অ্যাপে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনেক ইন্টারফেস আসবে। আমি এখানে হাইড অ্যাপসে ক্লিক করব। হাইড অ্যাপসে ক্লিক করার পর লোডিং নেওয়ার পর এরকম আসবে। আপনাদেরকে উপরে দেখাই দিচ্ছে কীভাবে এগুলো করবেন। এখানে আপনারা দেখবেন সবগুলো সফটওয়্যার চলে আসবে। এবার আপনারা এখানে একটি লক সেট করতে হবে। যখন সে অন্য কেউ আপনার এখানে আসবে তখন কিন্তু সে আপনার এখানে সব কিছু দেখতে পাবে। আপনার এখানে প্রথমে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। যে পাসওয়ার্ডটি সেট করার সাথে সাথে যখন এখানে আমি হাইড ইন অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখবেন সে কিন্তু দেখতে পাবে আপনার কোন কোন সফটওয়্যারগুলো হাইড করে রেখেছেন। আপনি এখানে যদি একটা লক দেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। সেই জন্য লক দেওয়ার জন্য আপনারা এখানে উপরে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, উপরে এই সেটিংস আইকনে ক্লিক করবেন। আপনাদেরকে এখানে একদম লক সেট করে দেখাবো। এই সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন প্রাইভেসি পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। এখানে টার্ন অন প্রাইভেসি পাসওয়ার্ডে ক্লিক করলে দেখবেন আমাদের এই স্ক্রিনটা আছে না, এটা কালো হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পাবেন না। এটা কিন্তু মোবাইলের সিকিউরিটি। আমি যখন টার্ন অন প্রাইভেসিতে ক্লিক করব তখন কিন্তু স্ক্রিনটা কালো হয়ে যাবে। এটা কিন্তু মোবাইলের সিকিউরিটি, আপনারা একটু করে নেবেন। আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমি একটি লক দিব। আমি এখানে দেবো 1122 1122 দেওয়ার পরে আবারও কনফার্মের জন্য আবারও সেই পাসওয়ার্ডটি দিবেন 1122। এই পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখবেন নিচে দেখতে পারবেন সেভ আইকন। এই সেভ আইকনে ক্লিক করলে আপনার এই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। আমি এখানে সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে গেছে। এবার এখান থেকে ব্যাক আসবেন। ব্যাকে আসার পর আপনাদের সামনে দেখবেন এরকম আসবে। এবার যদি আপনার এই পেজে কেউ আসতে চায় তাহলে কিন্তু এখানে লক চাইবে। আমি ফেসবুকটা লক করে দেখাই। আমি এখানে এই যে পাশে দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এখানে সেটিংস আসবে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আগে একদম প্রথমে হ্যাশ ব্যবহার করতে হবে, একদম শেষে হ্যাশ ব্যবহার করতে হবে। আপনাদেরকে কিন্তু এখানে বলে দিয়েছে আগে হ্যাশ এবং পরে হ্যাশ। আমি এখানে #8800 আবার হ্যাশ ক্লিক করতে হবে, কিন্তু আপনার আগে পরে হ্যাশ ব্যবহার করতে হবে। আপনাকে এখানে হ্যাশ ব্যবহার করার পর আপনি এখানে উপরে টিক চিহ্ন দেখতে পাবেন, এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। আমি আবারও বলি এখানে কিন্তু হ্যাশ ব্যবহার করতে হবে আগে পরে। এটাতে টিক চিহ্নতে ক্লিক করলে দেখবেন ফেসবুকটা লক হয়ে যাবে। লক হওয়ার পরে আপনি এখানে অটোমেটিক, এখানে যদি আমি ইমো লক করে দেখবেন ইমোটা অটোমেটিক লক হয়ে যাবে, শুধুমাত্র টাচ করলে লক হয়ে যাবে। এখানে কিন্তু আমি আগে থেকে সেটিংস করে রেখেছি। এখানে ফেসবুক লাইটে ক্লিক করলে ফেসবুক লাইট লক হয়ে যাবে। মেসেঞ্জারটাও আমি লক করে দিলাম। এখানে আমি আপনাদেরকে একটু প্রমাণটা দেখাই। আপনারা এখানে একটু মজার বিষয়টা দেখেন, আমার এখানে কিন্তু ফেসবুক লাইট, ইমো লাইট কোনো সফটওয়্যার এখানে নেই। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একটা সফটওয়্যার আমার এখানে নেই। আপনাদেরকে ম্যাজিকটা আমি আবারও দেখাই। কোনো মোবাইলে ইঞ্জিনে এসে যদি আপনার মোবাইলটিকে ঘাটাঘাটি করে সেও বুঝতে পারবে না আপনার পার্সোনালভাবে কোন সফটওয়্যারগুলো ব্যবহার করেন। সেই জন্য এখানে ম্যাজিকটা দেখার জন্য আবার ডায়াল প্যাডে চলে আসবেন। এখানে #8800 আবার হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার সাথে সাথে দেখবেন ফেসবুক, ইমো, ফেসবুক লাইট, মেসেঞ্জার খুবই দূর দূরান্ত সেটিংস এরা কিন্তু আপনারা যদি করে রাখেন তাহলে আপনারা আরও স্মার্ট হতে পারবেন। যদি মনে হয় এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়।